ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা এবং জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিক। সাম্প্রতিক শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং আজ সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে 18 মার্চ পর্যন্ত। সোমবার সকাল 9টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে হাজির হয় পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরু সকাল 10টা থেকে এবং শেষ হয় দুপুর 1:15। এবছর পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় অনেক কম। পাশাপাশি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তল্লাশিতেও আঁটোসাঁটো ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মেটাল ডিটেক্টর দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে কেন্দ্রে ঢুকতে হচ্ছে পরীক্ষার্থীদের। তবে এবছরে শেষ বার্ষিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে জানা গেছে। আগামী বছর থেকে সেমিস্টার পদ্ধতিতে বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। আমাদের পর্ষদের নিয়ম অনুযায়ী যেভাবে সমস্ত ছাত্রছাত্রীদের চেক করে ঢোকানোর কথা আমরা সেইভাবেই করছি, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে, এবং আমরা সমস্ত ছাত্রছাত্রীকে স্ট্রিক্টলি এই বার্তা পৌঁছে দিয়েছি যে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট, স্মার্ট ওয়াচ এবং মোবাইল ফোন নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না। আমাদের এখান থেকে সমস্ত রকমেরই ব্যবস্থা আছে, মেডিসিন বা অন্যান্য কোনো কিছু অসুবিধা হলে সমস্ত বিষয়েরই ব্যবস্থা করা হয়েছে বিদ্যালয় পক্ষ। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক এবং পাঁচরা অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে জামালপুর বয়েজ উচ্চ বিদ্যালয় ও পাঁচরা উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ফাইল, পেন, জলের বোতল এবং পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে নজর রেখেছে জামালপুর ব্লক প্রশাসনের পাশাপাশি জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রথমেই পশ্চিমবঙ্গের যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে তাদের আমি শুভেচ্ছা জানাই। জীবনের এটা দ্বিতীয় পরীক্ষা মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক, তারা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে তারা পরবর্তীকালে তাদের কর্মজীবন যাতে করে শুরু করতে পারে তার জন্য আমাদের শুভেচ্ছা থাকবে। আজকে আমাদের জামালপুর বিধানসভার অন্তর্গত ছাত্রছাত্রীদের তাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। আমাদের 5টা আমাদের ভেন্যুতে এই পরীক্ষা হচ্ছে। অন্যান্য পরীক্ষাগুলো যেভাবে আমাদের প্রশাসনিকভাবে বিডিও সাহেব, আমাদের জনপ্রতিনিধিরা এবং প্রশাসনের আধিকারিক ওসি সাহেবরা যেমন থাকেন সহযোগিতা করেন, এইবারেও এই পরীক্ষাতে সেইভাবে আমাদের প্রত্যেকে সহযোগিতা করেছে। এই দিনের উৎসাহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান, অঞ্চল সভাপতি জয়দেব দাস, পঞ্চায়েত প্রধান বিকাশ পাকড়ে, জেলা পরিষদের সদস্য কল্পনা সাত্রা, সায়ন ঘোষ সহ অন্যান্যরা। এবছর জামালপুর ব্লকে মোট 5টি সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে। তার মধ্যে মেন সেন্টার 2টি ও সাব সেন্টার 3টিরও করা হয়েছে। জামালপুর ব্লকে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 834 জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা 327 জন এবং ছাত্রীর সংখ্যা 507 জন আছে বলে জানা গেছে। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। আজকে আমাদের জামালপুর ব্লকে 5টা সেন্টার হয়েছে উচ্চ মাধ্যমিকে। তো আমরা বিভিন্ন যারা জনপ্রতিনিধি আছি, আমরা বিভিন্ন স্কুলে আমরা ছুটছি, সেন্টারে ছুটছি। পাঁচরাতে আমরা ওখানে আমাদের অঞ্চলের সভাপতি এবং প্রধান, উপপ্রধান, জেলা পরিষদের মেম্বার, আমাদের বিধায়ক অলোক কুমার মাঝি এবং আমরা ওখানে ছিলাম। ওখানে একটা পেন, একটা ফাইল, একটু জল এবং তাদের সঙ্গে যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, কোনো সমস্যা না হয়, রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়, সেটা আমরা রাউন্ডে আমরা ঘুরেছিলাম। ওখান থেকে হয়ে এসে জামালপুর আমাদের বয়েজ স্কুলে আমরা এসেছিলাম। বিডিও সাহেব, আমাদের ভূতনাথবাবু সহসভাপতি এবং আমাদের ওসি, সিআই এবং আমাদের বিধায়ক, আমরা সকলেই ওখানে জনপ্রতিনিধি যারা ছিলাম তারা ওখানে উপস্থিত ছিলাম। ওখান থেকে আমরা ফিরে এসেছি। ওখান থেকে আমাদের 5 জায়গায় সেন্টার, যেমন কাঁচরা আছে, আমাদের বেরুগ্রাম আছে, আমাদের জামালপুর বয়েজ আছে এবং পুলিন বিহারি আমাদের হাই স্কুল আছে, আমাদের নবগ্রাম এবং আমাদের আছে পাঁচরা। এই প্রত্যেকটা আজকে যারা পরীক্ষা দিচ্ছে প্রত্যেকে আমাদের শুভেচ্ছা রইল। এবং আমাদের রাস্তাঘাটে এবং সারাদিন আমাদের বিধায়কও ঘুরছেন বিভিন্ন জায়গায়, আমরাও ঘুরছি। ঘুরে যদি কোনো সমস্যা হয় আমরা সঙ্গে সঙ্গে যেটুকু যা করার আমরা করছি। এই প্রত্যেককে আমরা চাই সুস্থভাবে পরীক্ষা দিক, এটুকুই কামনা করি।